এক টুকরো ব্রাজিলে পরিণত হয়েছিল যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া। র্যাঙ্কিংয়ের ৮৩ নম্বর দল হাইতির বিপক্ষে জয়ের পরও উচ্ছ্বসিত সেলেসাও ভক্তরা। তাদের আশা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে পা রাখবে কার্লো আনচেলত্তির দল। আসবে বহুল প্রতীক্ষিত হেক্সা। অপরদিকে হারের পরেও হতাশ নন হাইতির সমর্থকরা। তাদের মত, র্যাঙ্কিংয়ের ৫ নম্বর থাকা ব্রাজিলের বিপক্ষে খেলতে পারাটাই মূল বিষয়। মাঠের ভেতরে সেই চেনা সাম্বার ছন্দ, আর গ্যালারিতে হাজারো হৃদয়ের স্বস্তির নিঃশ্বাস। হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপটে জয়। আমেরিকার শহরগুলো এখন যেন ব্রাজিলের কোনো এক উৎসবের মঞ্চ। ফিলাডেলফিয়ার চমৎকার স্টেডিয়ামে দাঁড়িয়ে সমর্থকেরা এখন বুক বেঁধেছেন হেক্সার স্বপ্নে। কিন্তু এই জয় শুধু ৩ পয়েন্টের নয়, এটি আসলে হেক্সা মিশনের স্বপ্নকে নতুন করে বাঁচিয়ে রাখার গল্প। মরক্কোর সাথে প্রথম ম্যাচের সেই হতাশার ড্রয়ের পর এই জয় যেন মরুভূমিতে এক পশলা বৃষ্টি। হাইতির রক্ষণভাগকে চূর্ণ বিচূর্ণ করতে পাসিং ফুটবলের যে রূপান্তর কুনিয়া ভিনিসিয়াসরা দেখিয়েছেন, তা সমর্থকদের মনে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে। ব্রাজিল একমাত্র ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন, আমাদের সমীহ করতেই হবে। এখন আমরা ৩-০ ব্যবধানে জিতেছি, এরপর স্কটল্যান্ডকেও হারাবো। আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের পর্বে যাব এবং ঈশ্বরের ইচ্ছায় এবার ষষ্ঠ শিরোপাটা আমাদের ঘরেই আসবে। আমরা এখনো বেঁচে আছি, আমাদের জয় শুরু এবং চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়বো। এখানকার পরিবেশ আমার দারুণ লেগেছে। ফিলাডেলফিয়া সত্যি চমৎকার। দারুণ অনুভূতি। ব্রাজিলের এই দলে সব তারকারা আছে, ভিনিসিয়াস, রাফিনিয়া, সবাই। তবে এনজুরিকা আমার সবচেয়ে প্রিয়। ও হয়তো খুব বেশি খেলার সুযোগ পায় না, কিন্তু ও দুর্দান্ত। মরক্কোর সাথে ড্রয়ের পর এই ৩-০ গোলের জয়টা খুব দরকার ছিল। তবে এই গল্পের অন্য পিঠে আছে হাইতি। হারের বেদনার মাঝেও তাদের চোখে ছিল গর্ব। ১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বমঞ্চে আসা ক্যারিবিয়ান এই দেশটি ব্রাজিলের মতো পরাশক্তির বিপক্ষে মাঠের ফাঁকা জায়গাগুলো ব্রাজিলকে সুযোগ করে দিলেও হাইতিয়ান সমর্থকদের মাথা আজ উঁচুই রয়েছে তাদের দলের লড়াকু মানসিকতার জন্য। আগামী ২৪ জুন একদিকে হাইতির সামনে লড়াকু মরক্কো, অন্যদিকে ব্রাজিলের হেক্সা মিশনের পরবর্তী বাধা স্কটল্যান্ড। সাম্বার ছন্দ কি এভাবেই বজায় থাকবে, নাকি স্কটিশরা থামিয়ে দেবে ব্রাজিলের এই স্বপ্নযাত্রা? সানজানা আইভি, যমুনা স্পোর্টস।